নবীজি বলেন আমার মহব্বত অর্জন হবে না, আমি নবীর মহব্বত পাবে না, আমার ভালোবাসা অর্জন হবে না যতক্ষণ আমার জবি যারা আছে, আমার কারাবত যারা আছে, আমার নিকটতম আত্মীয় যারা আছে, এদেরকে ভালো না বাসলে, এদের মহব্বত অন্তরে জায়গা না দিলে আমি নবীর মহব্বত পাওয়া যাবে না। জোরে বলুন। কি বুঝলাম? নবীজির মহব্বত ছাড়া কলবে ঈমান ঢুকবে না। আর নবীজির মহব্বত পাইতে চাইলে হযরতে মাওলাই আলীকে ভালোবাসতে হবে, ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসতে হবে, ইমামে হাসান মুজতবাকে, ইমামে হুসাইনে মুর্তদাকে অবশ্যই ভালোবাসতে হবে। ইনাদেরকে ভালোবাসলেই নবীজির ভালোবাসা অর্জন হবে। কথা বলুন ঠিক না? এবার আমি আপনাদের থেকে জানতে চাই, 61 হিজরিতে ময়দানে কারবালায় হাজার হাজার ইয়েজিদি যারা লস্কর ছিল, সৈন্য ছিল, এদের মাথায় টুপি ছিল না? একটু বলেন। দাড়ি, নামাজ, কালাম, ইবাদত, বন্দগি সব ইসলামী লেভেল সব ছিল, কিন্তু ইমাম হুসাইনের প্রতি মহব্বত ছিল না। তো ইমাম হুসাইনের মহব্বত যদি অন্তরে না থাকে, সেই অন্তরে কি নবীর মহব্বত ঢুকবে? নবীজির মহব্বত না থাকলে কি ঈমান ঢুকবে? আর ঈমান ছাড়া সিজদা দিলে বেকার, ঈমান ছাড়া ইবাদত করা বেকার। সেজন্য আমার নবীজি আরেকটা হাদিসের মধ্যে কি বড় সুন্দর করে ইরশাদ করেছেন। নবীজি কি বলেছেন শুনেন। নবীজি বললেন, উম্মত শোনো, আমার যারা আহলে বেত, এদেরকে ভালোবাসা তোমরা শুধু নিজে নয়, নিজের বাচ্চাদেরকে, আওলাদদেরকে শিখাও। নবীজি বলেন, আদিবু আওলাদাকুম বিসালাসাতি খাসাল। উম্মত তোমরা নিজেদের সন্তানকে 3টি বিষয়ে তালিম দিবা। 1 নাম্বার বিহুব্বি নবিয়্যিকুম, তোমাদের নবীর মহব্বতের ব্যাপারে তোমাদের সন্তানদেরকে তালিম দিবা। 2 নম্বর বিআওলাদে নবিয়্যিকুম, তোমাদের নবীর আওলাদের ভালোবাসা তোমরা বাচ্চাদেরকে তালিম দাও। জোরে বলুন। যারা ইয়েজিদি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? বর্তমানে ইয়েজিদি কম না বেশি? আগে তো ইয়েজিদি ভিতরে ভিতরে ছিল, এখন তো ওপেন হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এখন ইয়েজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে দ্বিধাবোধ করছে না। ইয়েজিদ বড় আল্লামা ছিল বলে, হাফেজে কোরআন ছিল, হাফেজে হাদিস ছিল, রাতে 100 রাকাত নামাজ পড়তো। তারিফ করতেছে কার? আর একটু জোরে বলুন। যারা ইয়েজিদের তারিফ প্রশংসায় মত্ত, এরা কি হুসাইনি না ইয়েজিদি? আর একটু জোরে বলেন, এরা কি? আর আমরা? আওয়াজ হয়নি, আরো জোরে। আমরা হুসাইনি। এটাই আমাদের অহংকার, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের পরিচয়। আমরা হুসাইনি মুসলমান। কথা বলুন ঠিক না? রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই প্রথম দিবস থেকে 10 দিন ব্যাপী আহলে বাইতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের ভালোবাসা ঈমান কলবে ঢোকার জন্য শর্ত, যাদের ভালোবাসা অন্তরে না থাকলে সে অন্তরে, সে কলবে ঈমানের জায়গা হয় না, ঈমান ঢুকে না। ঈমান ঢোকার জন্য যাদের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, মোহাব্বত আবশ্যক, সেই জাতে বা বরকতদের স্মরণে শুরু থেকেই আল্লাহ যে আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন, সেজন্য সবাই অন্তর খুলে মোহব্বতের আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাদ দুরূদ পাকের হাদিয়া প্রেরণ করছি।
যে নবীজি জেনে শুনে এই আওলাদগুলোকে আল্লাহ পাকের রাস্তায় কোরবানি দিয়েছিলেন, একটি উদ্দেশ্যকে সামনে রেখে, সেটি হলো আমাদের গুনহেগার উম্মত আমরা যারা আছি, আমাদের গুনাহকে কাফারা দেওয়ার জন্য, গুনহেগার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবীজি আওলাদদেরকে এভাবে কোরবানি দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সুলতানে কারবালা, ইমামে কারবালা, মজলুমে কারবালা, শহীদে দস্তে কারবালা, ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ ময়দানে কারবালায় জিনারা তাজা তাজা রক্ত ঢেলে দিয়ে এই পর্যন্ত ইসলামকে তরতাজা রেখে দিয়েছেন, আমাদের বেহাদ সালাম ওনাদের পবিত্র চরণে। বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসে বসে সুন্দর পরিবেশ দিয়েছেন, এখনো যারা আসতে যাচ্ছেন, বিক্ষিপ্ত অবস্থায় যারা আছে, অনুরোধ জানাবো শুরু থেকেই আওলাদ রাসূলের প্রেমে প্যান্ডেলে শামিয়ানার নিচে এসে বসে যাওয়া, এটা অনেক বড় খুশকিসমতির বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা যেভাবে মাহফিল সাজান, দেশ থেকে এবং প্রবাসীরা যারা যেভাবে শরীক হন, উপস্থিত হয়ে যারা মাহফিলকে সুন্দর করেন, আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করি এই মাহফিলগুলো আমাদের সকলের জন্য দুনিয়াতে শান্তিতে থাকার, নিরাপদে থাকার এবং আখিরাতে আযাব থেকে বাঁচার মাধ্যম হিসেবে কবুল করুক। একটু বলুন আমিন। আমার নবীজি বলেছেন, আহলু বাইতি আমানুন লি আহলিল আরদি। নবীজি বলেছেন, আমার আহলে বাইত জমিনবাসীদের নিরাপত্তার মাধ্যম। জমিনবাসী নিরাপদে থাকে আমার আহলে বাইতদের ওসিলায়। সেই যাদের ওসিলায় আমরা নিরাপদে আছি, ওনাদের স্মরণের প্রয়োজন আছে কিনা? আছে। আমাকেও বিষয় দেওয়া হয়েছে সূরা শূরা আয়াত নম্বর 23 এর অংশ বিশেষ, যেখানে রব্বুল আলামিন আপন বন্ধু নবীকে সম্বোধন করে ফরমাচ্ছেন, কুল, হে বন্ধু আমার, আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা। এ আমার উম্মতেরা, যেই কষ্ট আমি তোমাদের জন্য স্বীকার করেছি, ইসলামকে প্রচারিত করবার জন্য, প্রসার করবার জন্য যে কোরবানি আমি নবী দিয়েছি, যে ত্যাগ আমি তোমাদের জন্য করেছি, সেটার বিনিময় আমি কিছুই চাই না। আপনি বলুন, একটাই চান, ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হুজুর, আপনি বলে দিন, এত কষ্ট স্বীকার আপনি করেছেন, এটার দিনার, দিরহাম, টাকা পয়সা, মাল দৌলত, এগুলো আপনি কিছুই চান না। একটাই চান, আপনার যারা নিকটতম আত্মীয়, আপনার উম্মতরা যাতে আপনার আত্মীয়দেরকে ভালোবাসে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুআদ্দাদ ভালোবাসা, সেই ভালোবাসাই আপনি চান বলে ঘোষণা দেন। তো আজকে আমাকে বিষয় দিয়েছেন সেটি, নবীজির আওলাদ, নবীজির নিকটতম আত্মীয়কে আমরা ভালোবাসি, এই বিষয়টা চাই কে? আমার সাথে কথা বলতে হবে, এমন ভাবে আমরা শুনবো যাতে অপরকে শোনাইতে পারি। রাজি আছি নাকি এমনি শুধু বসবো? না, এগুলো নিজেরা ধারণ করব, অপরকে বুঝাইব, তখন মাহফিলের সার্থকতা। লক্ষ্য করি,
নবীজির আওলাদ, নবীজির নিকটতম আত্মীয়কে ভালো আমরা ভাসি, আমাদের অন্তরে মহব্বত রাখি, এই বিষয়টা চাই কে? বুঝেন নাই মনে হয়। কে চায়? আর একটু জুড়ে বলেন না কেন? আল্লাহ বলছেন বন্ধু নবীকে, বলেন আপনার আত্মীয়কে, আপনার নিকটতম আত্মীয়কে এরা যাতে ভালোবাসুক আপনি বলে দিন। তো বলতে বলছেন কে? তাহলে নবী পরিবারের প্রতি ভালোবাসা মূলত চাই কে? সেজন্য আল্লাহ যেটা আবশ্যক করেন এটার নাম ফরজ। এটার নাম কি? তাহলে নবীজির আওলাদ, নবীজির নিকটতম আত্মীয়কে ভালোবাসা এটা কোনো নফল বিষয় নয়, এটা অতিরিক্ত কোনো বিষয় নয়, এটা ফরজ। নবী পরিবারের প্রতি ভালোবাসতেই হবে। এই ভালোবাসাটা আমাদের উপর ফরজ করেছেন আমাদের আল্লাহ। একটু জোরে বলি, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরামও নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? যে হাদিস কানা ইমাম তাবরানী আল মুআজামুল কাবীরে 2641 নং হাদিসে নোট করেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুয়ে যাওয়ায়েদের মধ্যে 9ম খণ্ডে 168 নং পৃষ্ঠাতে এই হাদিসটা বর্ণনা করেছেন। আপনাদের পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর মনে থাকুক না থাকুক এখানে ধারণ করা হচ্ছে। পরবর্তী শুনে আমাদেরকে এগুলো নোট রাখা দরকার। যে হাদিস কানা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, উনি বলেন, قال لما نزلت هذه الآية, যে আয়াতটি আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে, সূরা শুরা 23 নং আয়াত, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াত যখন নাজিল হলো, ক্বালু, সাহাবায়ে কেরামরা নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা, ইয়া রাসূলুল্লাহ, যে কারাবতের প্রতি ভালোবাসা, যে নিকটতম আত্মীয়দেরকে মহব্বত করার জন্য কোরআন নাজিল করে আল্লাহ আমাদেরকে বলেছেন, আপনাকে বলতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা, আপনার ওই নিকটতম আত্মীয় কারা কারা আমাদেরকে একটু বলে দিন, যাতে ওদের প্রতি আমরা ভালোবাসা অন্তরে রাখতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে আমাদের জন্য খুব কি করেছেন? লাভময় করে দিয়েছেন। আমরা জানতে পারবো নবীজির সুবহান দিয়ে নবীজির কারাবত কারা, নবীজির নিকটতম আত্মীয় কারা। নবীজি উত্তর দিচ্ছেন, হে আমার সাহাবারা, তোমরা জিজ্ঞেস করেছো মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মুআদ্দাতুহুম, যাদের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব, এরা কারা কারা? সাহাবারা তোমরা জানতে চেয়েছো, তাহলে আমি নবী বলে দিলাম, শোনো শোনো, আমার নিকটতমর মধ্যে 1 নম্বর হলো হযরতে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর ফাতেমা, 3 এবং 4 হলো আবনাহুমা, ওই আলী এবং ফাতেমার 2 ছেলে, মোট 4 জন। এরা হলো আমি নবীর নিকটতম আত্মীয়দের মধ্যে একেবারে খাস নিকটতম। জোরে বলুন। নবীর আহলে বাইত তো আছে, নবীজির স্ত্রীগণ নবীজির আহলে বাইত।
হযরতে যায়েদকেও নবীজি আহলে বাইত বলেছেন, হযরতে আব্বাসকেও নবীজির আহলে বাইত বলা হয়। কিন্তু এই চারজন হলো নবীজি বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি, ও আল্লাহ এই চারজন আমার আহলে বাইত এবং আমার বিশেষ আহলে বাইত। এই চারজনের প্রতি ভালোবাসা ফরজ করে দিয়েছেন আমাদের উপর আমাদের আল্লাহ। একটু জোরে বলুন। তো এই মাহফিলটা সাজানো হয় ওনাদের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য। যাদের অন্তরে এই চারজনের ভালোবাসা নাই, এরা কি মাহফিল সাজাবে? একটু বলেন না। এই মাহফিলে কি আসতেও চাইবে? বরঞ্চ আরো খারাপ লাগবে। কেন 10 দিন ব্যাপী লক্ষ লক্ষ টাকা খরচ করা দরকার? উল্টা প্রশ্ন করে বসবে, কারণ এটা মজা লাগে না তাদের। আরে ভাই, এই অনুষ্ঠানগুলা তো ঈমানওয়ালাদের জন্য মজা, বেঈমানদের জন্য এটা কখনো মজা লাগে না, এদের জন্য আরো তিতা লাগে। কথা বলুন ঠিক কি না? এই মাহফিল সবাই সাজাবে না। যাদের অন্তরে ওনাদের প্রতি ভালোবাসা, মহব্বত, তাজিম, সম্মান, তৌকির থাকবে, এরাই এই মাহফিলকে সাজাবে। এই দক্ষিণ এশিয়াবাসী 16 বছর যাবত যে কাজ আপনারা করছেন, মাশাআল্লাহ, এটা কিন্তু সহজ বিষয় নয়। কেমন ভালোবাসা! যাদেরকে ভালো না বাসলে কলবে ঈমান ঢুকবে না, এই কথাটা আমার নবীজি কসম করে বলেছেন। নবীজি বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আমি খোদার শপথ করে বলছি যে আল্লাহর কুদরতি হাতে আমি নবীর জান রয়েছে, সে আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না। টুপি রাখতে পারে, মুখে দাঁড়িয়েও রাখতে পারে, নামাজও পড়তে পারে, তাহাজ্জুদের কজা নাই, ইবাদত বন্দেগীর অভাব নাই, আমলে ভরপুর, আমলে ভরপুর। যতই কিছু হোক না কেন, আমি নবী কসম করে বলে দিলাম, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ না আমি নবীকে মহব্বত করবে না। জোরে বলুন। নবীজির মহব্বত অন্তরে না থাকলে অন্তরে কলব ঢুকে না। হাদিস এতটুকু শেষ নই, ওয়ালা ইউহিব্বুনি হাত্তা ইউহিব্বা যাবি, নবীজি বলেন আমার মহব্বত অর্জন হবে না, আমি নবীর মহব্বত পাবে না, আমার ভালোবাসা অর্জন হবে না, যতক্ষণ আমার জাভি যারা আছে, আমার কারাবত যারা আছে, আমার নিকটতম আত্মীয় যারা আছে, এদেরকে ভালো না বাসলে, এদের মহব্বত অন্তরে জায়গা না দিলে আমি নবীর মহব্বত পাওয়া যাবে না। জোরে বলুন। কি বুঝলাম? নবীজির মহব্বত ছাড়া কলবে ঈমান ঢুকবে না। আর নবীজির মহব্বত পাইতে চাইলে হযরতে মাওলাই আলীকে ভালোবাসতে হবে, ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসতে হবে, ইমামে হাসান মুজতবাকে, ইমামে হুসাইনে মুর্তদাকে অবশ্যই ভালোবাসতে হবে। ইনাদেরকে ভালোবাসলেই নবীজির ভালোবাসা অর্জন হবে। কথা বলুন ঠিক কিনা? এবার আমি আপনাদের থেকে জানতে চাই, 61 হিজরিতে ময়দানে কারবালায় হাজার হাজার ইয়েজিদি যারা লস্কর ছিল, সৈন্য ছিল, এদের মাথায় টুপি ছিল না? একটু বলেন। দাড়ি, নামাজ, কালাম, ইবাদত, বন্দগি, সব ইসলামী লেভেল সব ছিল, কিন্তু ইমাম হুসাইনের প্রতি মহব্বত ছিল না। তো ইমাম হুসাইনের মহব্বত যদি অন্তরে না থাকে, সেই অন্তরে কি নবীর মহব্বত ঢুকবে? নবীজির মহব্বত না থাকলে কি ঈমান ঢুকবে? আর ঈমান ছাড়া সিজদা দিলে
বেকার। ঈমান ছাড়া ইবাদত করা বেকার। সেজন্য আমার নবীজি আরেকটা হাদিসের মধ্যে কি বড় সুন্দর করে ইরশাদ করেছেন। নবীজি কি বলেছেন শুনেন। নবীজি বললেন, উম্মত শোনো, আমার যারা আহলে বেত এদেরকে ভালোবাসা তোমরা শুধু নিজে নয়, নিজের বাচ্চাদেরকে, আওলাদদেরকে শিখাও। নবীজি বলেন, আদিবু আওলাদাকুম বিসালাসাতি খাসাল। উম্মত তোমরা নিজেদের সন্তানকে তিনটি বিষয়ে তালিম দিবা। এক নম্বর, বিহুব্বি নবিয়্যিকুম, তোমাদের নবীর মহব্বতের ব্যাপারে তোমাদের সন্তানদেরকে তালিম দিবা। দুই নম্বর, বিআওলাদি নবিয়্যিকুম, তোমাদের নবীর আওলাদের ভালোবাসা তোমরা বাচ্চাদেরকে তালিম দাও। জোরে বলুন। যারা ইয়েজিদি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? বর্তমানে ইয়েজিদি কম না বেশি? আগে তো ইয়েজিদি ভিতরে ভিতরে ছিল, এখন তো ওপেন হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এখন ইয়েজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে দ্বিধাবোধ করছে না। ইয়েজিদ বড় আল্লামা ছিল বলে, হাফেজে কোরআন ছিল, হাফেজে হাদিস ছিল, রাতে 100 রাকাত নামাজ পড়তো। তারিফ করতেছে কার? আর একটু জোরে বলুন। যারা ইয়েজিদের তারিফ প্রশংসায় মত্ত, এরা কি হুসাইনি না ইয়েজিদি? আর একটু জোরে বলেন, এরা কি? আর আমরা? আওয়াজ হয়নি, আরো জোরে। আমরা হুসাইনি। এটাই আমাদের অহংকার, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের পরিচয়। আমরা হুসাইনি মুসলমান। কথা বলুন ঠিক না? ঈমান ইসলামের উপর যতই তুফান চলুক, হুসাইনি হলে এদের কোনো সমস্যা হয় না। কারণ আমরা ইমাম হুসাইনের মহব্বতের কিস্তিতে উঠে গেছি। একটু জোরে বলি, কার? ইমাম হুসাইনের মহব্বতের কিস্তিতে উঠেছি। আর ওই কিস্তিতে স্বয়ং মাঝি হলেন ইমাম হুসাইন। এক আশেক সেই কথাকে এভাবে বলেছেন। কি বলেছেন জানেন? বলে, তুফান কি जुरात नहीं, तूफान की जुराती नहीं, जो हमको डुबोवे। আমাদের নৌকা ডুবাবে তুফানের শক্তি নাই। একটু বলুন মারহাবা। तूफान की जुरात नहीं, जो हमको डुबोवे। नैया का किवैया तो, नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। একটু পারলে বলেন না, हुसैन इब्ने अली है। একটু মহব্বতে বলতে হবে, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। नैया का खिवैया, खिवैया बोले माझी के, नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने। मिट जाएगा जो आएगा हमको मिठाने। আমরা যারা হুসাইনি, আমাদেরকে ধ্বংস করতে আসতে চাইলে এরা নিজেরা ধ্বংস হয়ে যাবে। मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारी सायाए मौलाए आली है, मौलाए आली है। सर पर हमारा, सर पर हमारे सायाए मौलाए आली है, मौलाए आली है, मौलाए आली है, मौलाए आली है। একটু বলুন মারহাবা। ইনাদের মহব্বত
আমাদের সন্তানদেরকে শিখাবার জন্য নবীজি আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন। যারা নিজেদের সন্তানকে মাওলা আলী কাকে বলে, খাতুনে জান্নাত কাকে বলে, হাসানাইনে কারিমাইন কাকে বলে শিখাই না, এদের সন্তানগুলা ইয়েজিদি হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক না? ছোটকাল থেকে এই আওলাদ রাসূলের প্রেম শিখাইতে হবে, ছোটকাল থেকে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত এই মাহফিলে যারা শুনবো, যা শুনবো, অন্তত শোয়ার টাইমে বাচ্চারা ছোট থাকলে এদেরকে কাহিনীগুলা বলবেন, হাদিসগুলা শোনাবেন, যাতে ছোট থেকেই আওলাদ রাসূলদের ভালোবাসা, প্রেম এদের অন্তরে সৃষ্টি হয়ে যায়। একটু বলুন ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, এই হাদিস কেন ইমাম তাবরানী আল মুজমুল আওসাতে নোট করেছেন, 2230 নম্বর হাদিস। ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ওহমা হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহি, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলতাজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত। নবীজি বললেন, এই আমার উম্মত, তোমরা নিজেদেরকে নিজেদের অন্তরে, পরিবারদের অন্তরে আমার আহলে বাইতের ভালোবাসা আবশ্যক করে নাও। কেন কেন? লিফাইন্নাহু মান লাকিয়াল্লাহ ওয়া হুয়া ইয়াউদ্দুনা, যারা আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে আমরা সবাই যাব কিনা? মাশাআল্লাহ, আজকের সদরে মাহফিল উস্তাজুল উলামা ওয়ালা সাদাদা হুজুর আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদরি সাহেব তশরিফ এনেছেন। একটু বড় আওয়াজে বলি মারহাবা। লক্ষ্য করুন, মনোযোগ আছে? একটু বলেন না, আছে কি না? এগুলা অপরকে বুঝাইতে হবে। আমার নবীজি বলেন, ইলতাজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, আমি এবং আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও। কেন জানো? মান লাকিয়াল্লাহ, আল্লাহর কাছে যারা যায়, আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করে কোন অবস্থায়, ওয়া হুয়া ইয়াউদ্দুনা, এই অবস্থায় ওই উম্মত আমার আহলে বাইতকে ভালোবাসে। আমার ভালোবাসা নিয়ে মরতে পারলে, ওই মরণের পরে আল্লাহর কাছে গেলে, আমার নবীজি বললেন, দাখালাল জান্নাতা বিশাফাআতিনা, এদের জন্য আমি এবং আমার আহলে বাইত সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। আমাদের সুপারিশের মাধ্যমে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে। আজকে যারা মাহফিলে আসছেন, ভালোবাসা প্রকাশ করছেন, আমাদের জন্য সুপারিশের বাজেট আছে কিনা? যা নবীজি বলেছেন, দাখালাল জান্নাতা বিশাফাআতিনা, আমাদের সুপারিশের মাধ্যমে এরা জান্নাতে যেতে পারবে। এতটুকু নয়, বাকি অংশটা একটু লক্ষ্য করুন। সেখানেও নবীজি শপথ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবীর আত্মা যে আল্লাহর কুদরতি হাতে আছে, সে আল্লাহর শপথ করে বলছে, লা ইয়ানফাউ আবাদান আমলুহু, কোন বান্দার আমল বান্দাকে ফায়দা দেবে না। নামাজ পড়লো ফায়দা দেবে না, রোজা রাখলো লাভ নাই, কালাম পড়ুক, ইবাদত করুক, বন্দেগী করুক, যতই কিছুই করুক না কেন, কোনো লাভ হবে না। ইল্লা বিমারাফাতিনা, যতক্ষণ না আমি এবং আমার আহলে বাইত তার কাছে পরিচয় নাই, সে আমি নবীর মহব্বত বুঝে না, আমার আওলাদের ভালোবাসা বুঝে না, সে যত ইবাদত বন্দেগী করুক না কেন কোনো লাভ হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য ইয়েজিদিদের ইবাদত, ইয়েজিদিদের আমল কোনো লাভ হবে কেন? একটা বিষয় মনে রাখতে হবে, ইমাম হুসাইন আর ইয়াজিদ দুজন কি এক? এখনো বলেন নাই, বলে দুজন তো মুসলমান হবে। একদিকে ইমাম হুসাইন, আর দিকে ইয়াজিদ। একটার নাম হক আর একটার নাম বাতিল, একটার নাম দ্বীন,
আরেকটার নাম রাত। একটার নাম দিন, আরেকটার নাম কি? রাত। দিন এবং রাত একসাথে কি হয়? দিন এবং রাত যেভাবে একসাথে হয় না, ইমাম হুসাইনের মহব্বত ইয়াজিদের মহব্বত একসাথে হয় না। কথা বলুন ঠিক না? ইমাম হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করলে সেই অন্তরে ইয়াজিদের মহব্বত কি থাকতে পারে? বর্তমানে যারা ইয়াজিদের প্রশংসার পঞ্চমুখ হয়ে আছে, ইয়াজিদের প্রশংসা করছে, এরা কি আসলে হুসাইনি? এদের অন্তরে কি ঈমান আছে? ঈমান থাকলে কখনো ইয়াজিদের পক্ষে বলতে পারে না। ইয়াজিদের পক্ষে বলার জন্য তিনটার মধ্যে যে কোনো একটা হবে। কোথায় কোথায় আছে হাদিসটা আমি আপনাদেরকে নোট দিচ্ছি, দরকার আছে কিনা বলেন। দেখেন, আমার নবীজি বললেন, যারা আমার আওলাদকে ভালোবাসে না, ইমামে হুসাইনের বিরুদ্ধে যাদের অবস্থান, ইয়াজিদের পক্ষে যারা অবস্থান করছে, এরা তিনটার মধ্যে যে কোনো একটাতে পড়বেই পড়বে। তিনটা কি কি? আমার নবীজি বললেন, হতে পারে এই হাদিসটা আল্লামা ইবনে আব্দি, কারণ এখন বর্তমান সময় মানুষ হাদিসটা কোত্থেকে বলেছেন এটা চাই যাচাই করে, যার কারণে আমি রেফারেন্সটা দিচ্ছি। আল্লামা ইবনে আব্দি আল কামেলে 3য়তম খণ্ড 23 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। ইমাম দাইলামি মাসনাদুল ফেরদাউসের মধ্যে হাদিস নোট করেছেন, 5ম খণ্ড 333 নং পৃষ্ঠায় রয়েছে। আল্লামা শাজারি ওনার আল আমালি নামক কিতাবের 1ম খণ্ড 157 নং পৃষ্ঠায় নোট করেছেন। আমি 3টি কিতাবের রেফারেন্স দিয়েছি এই হাদিসটা বলবার আগে। লক্ষ্য করুন হাদিসটা। নবীজি বললেন, মাল্লাম ইয়ারিফ ইতরাতি ওয়াল আনসারা ওয়াল আরাবা, যে আমার ইতরত বুঝে না, আমার আওলাদ বুঝে না, আনসারি সাহাবী বুঝে না, যারা আমি নবীজি আরবিদেরকে চিনে না, আরবিদের প্রতি কোনো শ্রদ্ধা সম্মান রাখে না, বিশেষ করে যারা আমার ইতরত আমার আওলাদকে যারা চিনে না, ইম্মা মুনাফিক, হতে পারে সে তিনটার মধ্যে, 3 প্রকারের মধ্যে এক প্রকারে পড়বেই পড়বে। 1 নম্বর হতে পারে সে মুনাফিক। 1 নম্বর কি? মুনাফিকরাই নবীর আওলাদের প্রতি ভালোবাসা রাখে না। ইয়াজিদিরা সবাই কি? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। মুনাফিক মানে যাদের সব ঠিক থাকে, কলবে ঈমান থাকে না। কথা বলুন ঠিক না? নবীজি বলে, আমার আওলাদ আমার আহলে বাইত চিনে না, তার 1 নম্বর কারণ হলো সে মুনাফিক। অথবা ইম্মা ওয়ালাদু জিনাতিন, অথবা সে এমন সন্তান তার জন্মটা বৈধভাবে হয়নি। কি হয়নি? বৈধভাবে তার জন্মটা হয়নি, অবৈধ সন্তান। যার সন্তান, যার জন্মটা অবৈধ, সে আমার আওলাদ চিনে না। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। যারা ইয়াজিদি 1 নম্বর হয়তো মুনাফিক, নতুবা অবৈধ। কয়টা গেল? আরেকটা আছে, আও ইমরুন হামালাতহু উম্মুহু বিগাইরি তুহুরিন। নবীজি বললেন, সে আমার আওলাদ না চিনার আরেকটা কারণ হলো, সে যখন তার মায়ের গর্ভে আসছিল, তার মায়ের জরায়ুতে আসছিল, তখন তার মায়ের শরীরের পবিত্রতা ছিল না। মা বোনদের মাসে মাসে পিরিয়ড হয়, ওই সময় সহবাস করা যায় না। নবীজি বলেন, হতে পারে তার মায়ের অপবিত্র শরীর অবস্থায় তার বাবা মিলন করেছে, ওই মিলনের মাধ্যমে তার জন্ম।
সে অপবিত্র সন্তান বিদায় আমি নবীর আওলাদে পাকদেরকে চিনে না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি বুঝলাম? আজকে যারা ইয়াজিদের পক্ষে ধারণ করে, বড় গলায় কথা বলে, আমাদের নবীজি তাদেরকে চিনাই দিয়েছেন হতে পারে সারা মুনাফিক, নতুবা অবৈধ, অথবা অপবিত্র, যে কোনো একটা হবেই হবে। শুকরিয়া আদায় করেন গা, আল্লাহ যে মুনাফিক বানায় নাই। আমরা সবাই অবৈধর অন্তর্ভুক্ত না, অপবিত্র অন্তর্ভুক্ত না, আমরা ইমামে হুসাইনের মাহফিল করি। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা কি শুকরিয়া আদায় করার নয়? অবশ্যই। আল্লাহ সবাইকে এই বিষয়গুলা ধারণ করার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আপনারা যারা আজকে মাহফিলে বসেছেন, যারা যেভাবে মাহফিলকে শরীক শামিল করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের জন্য আরেকটা হাদিস শোনাবো, যে হাদিস কানে ইমামে হাকিম শাহপুরী মুস্তাদরাকুল হাকিমে 4776 নং হাদিসে নোট করেছেন। আল কামিলে আল্লামা ইবনে আদিয়ে নোট করেছেন। ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালে 34156 নং হাদিসে নোট করেছেন। আল্লামা সুয়ুতি আল জামে আস-সগীরও নোট করেছেন। এবার হাদিসটা একটু শুনি। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদানি রাব্বি ফি আহলে বাইতি। নবীজি বলেন, উম্মত শোনো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের নারী পুরুষ সবাইকে আমি নবী বলে দিলাম, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন আমার আহলে বাইতের প্রসঙ্গে, আমার আহলে বাইতের বিষয়ে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। ওয়াদাটা কি একটু জানার দরকার আছে কিনা? নবীর আহলে বাইতের ব্যাপারে নবীজিকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, সে ওয়াদাটা কি সেটা মনে রাখবেন, অপরকে বলবেন। সে ওয়াদাটাকে একটু শুনুন। আমার নবীজি বললেন, মান আক্কারা মিনহুম বিত্তাওহীদি ওয়া ওয়ালিয়া বিল বালাগি আল্লাহ ইউআযিবাহুম। শুনুন শুনুন, আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু আমার, কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত আসবে সবাইকে বলে দিতে পারবেন, আপনার উম্মত আপনার আহলে বাইতকে যদি মহব্বত করে, সম্মান করে, তাজিম করে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম এদেরকে আমি আযাব দিব না। কবরের আযাব, আখিরাতের আযাব থেকে আমি আল্লাহ তাদেরকে রেহাই দান করব। আহলে বাইতের প্রেমিক যারা, হুসাইনি যারা, এদেরকে আযাব দিবে না বলে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। একটু বলুন মারহাবা। আমরা সেই আশা রাখতে পারি কিনা? পারি। সেজন্য মহব্বতটাও প্রকাশ করতে হয়। নামাজও গেল, কোথায় গেলে? একটু জোরে বলেন। নামাজে গেল, আওলাদ রাসূলের প্রতি মহব্বত দরকার আছে কিনা? সেজন্য এমন ভাবে মহব্বতটা ফিটিং করে দিয়েছেন। লক্ষ্য করুন হাদিসটা কোথায় কোথায় আছে, একটু শুনুন। আপনারা কি বিরক্ত বোধ করছেন? আমি সব কোরআন হাদিস থেকে বর্ণনা করছি। ওয়াজকে তো এখন ওয়াজ রাখে নেই, ওয়াজের ধরন পাল্টে ফেলেছে। ওয়াজকে ওয়াজ রাখে নাই, ওয়াজকে কাহিনী বানায় ফেলছে, ওয়াজকে কিচ্ছা বানায় ফেললো, ওয়াজের ময়দানকে ভণ্ডামির স্থান বানায় নিল। কথা বলুন ঠিক না? এই মুহূর্তে কোরআন সুন্নাহ মোতাবেক ওয়াজকে গুরুত্ব দেওয়া, এটাও বড় জিহাদ। এটাও বড় কি? জিহাদ। লক্ষ্য করুন, এখন তো মাঠ কাঁপানোর বক্তা 2 ঘন্টা ওয়াজ করলে একটা হাদিসও বের হয় না, আছে কিনা? গুরুত্ব অনেক দিয়েছেন, আর দিয়েন না। লক্ষ্য করুন আলোচনা কি করছে, দলিল আছে কিনা, কোরআন আছে কিনা, সুন্নাহ আছে কিনা, মাসআলা ফিকর ইবারত আছে কিনা, দলিল কতটুকু উপস্থাপন করতে পারছে, এগুলা যদি যথাযথভাবে গুরুত্ব দিতে পারেন তাহলেই আসল ওয়াজ হবে এগুলা। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদেরকে বাস্তব ওয়াজ বুঝার এবং আমল করার তৌফিক দিক। আমিন বলেন। এই হাদিসটা
নোট রাখবেন। সে হাদিস কানা ইমামের দারুকুতনি ওনার সুনানের মধ্যে নোট করেছেন 706 নম্বর হাদিস। ইমামে বাইহাকি as-সুনান আল-কুবরার মধ্যে নোট করেছেন 3969 নম্বর হাদিস। ইমামে জাইলি নসবুর রায়ার মধ্যে নোট করেছেন। আহলে হাদিসদের ইমাম শৌকানি নাইলুল আওতারে 2য় খণ্ড 322 নম্বর পৃষ্ঠাতে হাদিস নোট করেছেন। এবার হাদিসটা শুনুন। আমার হযরতে ইবনে মাসউদ আল-আনসারী হাদিস বর্ণনা করেছেন, নবীজির বিখ্যাত সাহাবী। উনি বর্ণনা করছেন কি, قال رسول الله, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতান ওয়া লাম ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়া আলা আহলি বাইতি। নবীজি বলেন, উম্মত শোনো, যারা নামাজ পড়ে ওই নামাজের মধ্যে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে না, আমার আহলে বাইতের উপর দরুদ শরীফ পড়ে না। মুফতি সাহেব বলবে দরুদ শরীফ না পড়লে নামাজ হয়ে যায়, এটা সুন্নাহ, এটা ওয়াজিব না। তাশাহুদ পড়লে নামাজ হয়ে যাবে। আরে মুফতি সাহেব, নামাজ হয়ে যাওয়া এক কথা, কবুল হওয়া, একটু জোরে বলেন, কবুল হওয়া। নবীজি ফতোয়া দিচ্ছেন নামাজ হয় না এরকম বলে না। আমার নবীজি কি বলছেন একটু শুনুন। নবীজি বললেন, যারা নামাজ পড়লো, নামাজের মধ্যে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে নাই, আমার আহলে বাইতের উপর দরুদ শরীফ পড়ে নাই, লাম তুকবাল মিনহু, ওই বান্দা থেকে নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। মুফতি সাহেব নামাজ হয়ে যায়, ফতোয়া দিতে পারে, কিন্তু আমার নবীজি বললেন নামাজ কবুল হবে না। কার দরবারে? আর একটু জোরে বলেন। সেজন্য ইয়েজিদিদের নামাজ কি কবুল? আর একটু জোরে বলেন, কবুল। প্রেম নবীজিরটা রাখবে, আওলাদ রাসূলের প্রেম অন্তরে রাখলেই সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সেজন্য এক আশিক বড় সুন্দর করে বলেছেন, उसके लाख सजदे भी काम नहीं आएगा, তার লক্ষ লক্ষ সিজদা কোনো কাজে আসবে না। उसके लाख सजदे भी काम नहीं आएगा, अज़मत मोहम्मद से सल्लल्लाहु अलैहि वसल्लम, अज़मत मोहम्मद से, अज़मत मोहम्मद से, क़ल्ब जिसका खाली है, अज़मत मोहम्मद से, क़ल्ब जिसका खाली है, सलातुनिया। उमर भर के सिजदों की दाग है जबीनों पर, গোটা জীবন সিজদা দিতে দিতে কপালের দাগ ফেলাই দিছে, আছে কিনা? কবি সে কথাও বলতেছে, उमर भर के सजदों की दाग है जबीनों पर, दिल तेरा मगर यजीदी, दिल तुम्हार की, दिल तेरा मगर नजीदी, दिल तेरा मगर यजीदी, नूरे हक से खाली है, दिल तेरा मगर यजीदी, नूरे हक से खाली है, सलातुनिया। সেজন্য নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমার আল্লাহ বন্ধু নবীর মাধ্যমে নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতেও নবী এবং আওলাদ নবীর মহব্বতের জন্য দরুদ শরীফ লাগাই দিয়েছেন। কথা বলুন ঠিক না?
নামাজ পড়লো নবী এবং আওলাদ নবীর প্রেম ভালোবাসা প্রকাশ করতে হবে, যাতে এই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়। একটু বড় আওয়াজে বলুন। সেজন্য মনে রাখতে হবে, ইনাদের ভালোবাসা ছাড়া আমাদের কোনো আহলে বাইত, নবীজি বললেন, মাসরাদুল ফেরদৌস ইমাম দাইলমি মুত্তাকিল হিন্দির আল্লামা মুত্তাকি হিন্দি কানজুল মাল হাদিস নোট করেছেন। হযরত আনাস বিন মালিক আল আনসারী হাদিসটা বয়ান করেছেন। قال قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহলু বাইতিন লা ইউকাসু বিনা আহাদুন। নবীজি বলেন, আমরা যারা আহলে বাইত, আমার যারা আহলে বাইত, এদের সাথে কারো সাথে অনুমান করা যাবে না, ইনাদের সাথে কারো কিয়াস করা যাবে না। ইনারা এমন শ্রদ্ধার পাত্র, এমন মহব্বতের পাত্র, যাদের ভালোবাসা নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত প্রকাশ করা লাগে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন তাহলে আপনারা যে মাহফিল 10 দিন ব্যাপী সাজাইলেন, এটা কি মামুলি না? বলেন না। এটা কত বড় ইবাদত, এটা কত বড় ফজিলত, এটা কত বড় নাজাতের ওসিলা। এখন বসছি না, কবরে গেলে বুঝবো। অনেক বান্দারা ইয়েজিদি হয়ে আছে, এরাও কবরে গেলে বুঝবে। যারা ইয়েজিদের পক্ষে কথা বলে, তো আপনারা বলবেন, ভাই ঠিক আছে, তুমিও দোয়া করো, আমরাও দোয়া করি। কি? ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার হাসরটা ইয়েজিদের সাথে করো, এরকম দোয়া করো তো দেখি। যারা ইয়েজিদি দোয়াটা করবে, কিন্তু আমরা দোয়া করি কি? ও আল্লাহ, তোমার নবী এবং আওলাদে নবীর সাথে আমাদেরকে রাখি, ওনাদের সুপারিশ আমাদেরকে দান করিও। কিয়ামতের ময়দানে নবী এবং আওলাদ নবীর সুপারিশ চলবে। কথা বলুন ঠিক না? সেদিন হাউজে কাউসারের পানি নবী আওলাদদের মাধ্যমে উম্মতকে বন্টন করবেন। হাউজে কাউসার নবীকে কে দিয়েছেন? আর একটু জোরে বলুন। কিয়ামতের ময়দানে আমার নবীজি মাওলা আলী শের খোদাকে ডেকে বলবেন, আলী, তোমার জিম্মাদারি কিয়ামত পর্যন্ত তোমার যারা আওলাদ বংশধর, ইনাদের মাধ্যমে আমার উম্মতকে হাউজে কাউসার পান করাও। সেজন্য আমার নবীজি বললেন, আলিয়ুন মাআল কুরআনি ওয়াল কুরআনু মা আলিয়িন লা ইফতারিকান। নবীজি বললেন, কোরআন আলীর সাথে, আমার আলী কোরআনের সাথে এমন ভাবে লাগানো, কখনো বিচ্ছেদ হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়া আলাল হাউদ। সেদিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে আসলে কোরআন এবং আলী দুইজন একসাথে হাউজে কাউসারের সামনে দাঁড়াবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আজকে যারা মাহফিল সাজিয়েছেন, মহব্বতে বসেছেন, অন্য কিছু না পাইলেও কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবেন। একটু মহব্বতের আওয়াজে বলেন ইনশাআল্লাহ। কি পাইবেন? হাউজে কাউসার। হাউজে কাউসার মানে একবার যদি পান করতে পারে, যত কাছ থেকে সূর্য তাপ দিক না কেন কোনো সমস্যা হবে না, তৃষ্ণায় কাতর হবে না। একবার যদি হাউজে কাউসারের পানি পান করানো যায়, একটু বলুন না মারহাবা। সেদিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারও পাবেন, পাশাপাশি শাফাআতও পাবেন, নবীজির সুপারিশ। সেদিন আমার নবীজির সুপারিশ ছাড়া, নবীজি উদ্বোধন না করলে কেউ সুপারিশ করার সুযোগ পাবে না। সেজন্য আমাদের আলা হযরত হাদিসের অনুবাদ করেছেন, শাফাআত করে জো হাশর মে রজা কি, শাফাআত করে জো হাশর মে রজা কি, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये
कुदरत मिली है, शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, कुदरत मिली है। सलातुनिया ইমাম তিরমিজি হাদিস নোট করেছেন, তিরমিজি শরীফের 3722 নম্বর হাদিস। লক্ষ্য করুন, সিহাসিত্তার অন্যতম জামে কিতাব এবং সুনুনে আরবার মধ্যে অন্যতম তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে। হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল করিম উনি হাদিস বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন নবীজি ইমাম হাসানের হাত ধরলেন, ইমাম হুসাইনের হাত ধরলেন। নবীজি দুই নাতিকে দুই হাত ধরে ফকাল, বললেন কি, মান আহাব্বানি ওয়া আহাব্বাহুমা ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা। মনোযোগ আছে? এক হাতে হাসান, অন্য হাতে ইমাম হুসাইন, দুইজন নাতিকে হাতে ধরে আমার নবীজি বলতেছেন, মান আহাব্বানি, এক নম্বর যারা আমি নবীকে মোহাব্বত করবে এবং ওনাদের এই দুইজনকে ভালোবাসবে, এই দুইজনের বাবাকেও ভালোবাসবে, এই দুইজনের আম্মাকেও ভালোবাসবে, আমরা পাঁচজন, আমরা পাঁচজনকে যারা ভালোবাসবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসে ওই উম্মত আমি নবীর পাশেই থাকবে। কিয়ামতের ময়দানে আমরা নবীজির পাশে থাকতে চাই কি চাই না? তাহলে ইনাদের ভালোবাসা আবশ্যক। ইনাদেরকে ভালোবাসলে, এরকম মাহফিল সাজালে কিয়ামতের ময়দানে নবীজির সাথে থাকতে পারবো। শুধু তাই না, আমার নবীজি আরো বলে দিয়েছেন, শুনো উম্মত, আমি সেদিন আমার উম্মতের জন্য সুপারিশ করব। একটু জোরে বলুন। কেন? এদের অন্তরে আমি নবীর ভালোবাসা আছে, এদের অন্তরে আমার আওলাদের ভালোবাসা আছে। সেজন্য কিয়ামতের ময়দানে গুনেহগার হলেও তার পাশে আমি থাকব। আমরা গুনেহগার, কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? আমরা পাপিষ্ঠ, আমরা স্বীকার করি, আমরা গুনেহগার, আমরা মানি। তবে আমাদের বড় আশা আকাঙ্ক্ষা, বড় আমাদের ভরসা, সেটি হচ্ছে আমরা গুনেহগার হলেও আমাদের অন্তর নবীজি এবং আওলাদ নবীর মহব্বত রাখি, কিয়ামতে নবীজির শাফাআতের আশাবাদী। কথা বলুন, ঠিক কিনা? সেজন্য আমার নবীজি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমি নবীর সুপারিশ চলবে আমার গুনেহগার উম্মতের জন্য। সেদিন আমি নবী সুপারিশ করে করে আমার গুনেহগার উম্মতকে জান্নাতে পাঠাবো। অনেকে বলে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। আপনাদের বিশ্বাস কি কিয়ামতে নবীর অবস্থা কি হবে নিজেই জানে না? এরকম বর্তমানে আলে হাদিস কতগুলো আছে, এরা কোরআন শরীফ থেকে দলিল দেয়। কোত্থেকে? এগুলা জানার দরকার আছে না? কোরআন শরীফ থেকে দলিল দেয়। কোরআনে আছে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। তাহলে কোরআনের আয়াতটা একটু জানার দরকার আছে না? কোরআনের আয়াতটা একটু জানার দরকার আছে কিনা? সেটি হলো সূরা আহকাফ। কোন সূরা? আপনারা বিরক্ত বোধ করছেন? সূরা, আমার আর 20 মিনিট টাইম আছে, আমার সামনে ঘড়ি আছে, টাইম ফিক্সড আছে, বিষয়ও নির্ধারিত। আমিও চেষ্টা চালাচ্ছি আমার বিষয়ের উপর থাকতে। দরকার আছে কিনা?
আমাকে বিষয় দিল একটা, আমি গেলাম অন্যদিকে। এটা কি সুন্দর? কখনো না। একটু শুনুন, আজকের মাহফিল প্রথম দিন বিষয়ভিত্তিক আলোচনা কেমনে করতে হয়, প্রথম দিন যখন এভাবে শুরু করব, বাকিটা আপনারা যাচাই করার দরকার আছে কিনা, বাকিটাও যাচাই করবেন। বিষয়ভিত্তিক আলোচনা না করলে স্পষ্ট বলে দিবেন আপনি বিষয়ের বাইরে চলে যাচ্ছেন, তখন বক্তার খবর আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলেন। শুনেন, সূরা আহকাফ 9 নং আয়াত, যেখানে আমার আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন। কি বলবেন? মা আদরি, কুল, নবীজি আল্লাহ বলেন, কুল মা কুতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ বললেন, বন্ধু আমার আপনি বলে দিন, মা কুনতু বিদআম মিনার রসুলি, আমি কোন বেদাতি রসুল না, আমি কোন নতুন রসুল না, আমার আগেও রসুল ছিলেন, ইনাদের ধারাবাহিকতায়ও আমি একজন রসুল। এক। দ্বিতীয় নম্বর বলবেন, মা আদরি, আমি জানি না। মনোযোগ আছে? আমি জানি না। কি জানি না? মা ইউফআলু বি, কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করা হবে, ওয়ালা বিকুম, তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না। তাহলে কোরআনে স্পষ্ট আছে কিয়ামতে নবীর অবস্থা কি হবে, উম্মতের অবস্থা কি হবে নবীজি জানে না। আহলে হাদিস বলে এর চেয়ে বড় দলিল আর কি, যেখানে কোরআনে আছে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না, তো কোরআনের চেয়ে বড় দলিল আর আছে? তাহলে আপনারা কি বলবেন? এগুলো জানার দরকার আছে না? আরে ভাই, এভাবে কোরআন শরীফে 160 খানা আয়াত আছে। কত? 160। কত? 160। কোরআনে পাকে 160টি আয়াত আছে, যেগুলো তেলাওয়াত করতে পারবেন, দলিল দিতে পারবেন না, কারণ ওই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মনসুখা। এগুলা রহিত হয়ে যায়, অন্য আয়াত নাজিল করে এগুলার হুকুম আমার আল্লাহ পাল্টিয়ে দেয়। একটু জোরে বলুন। এই সূরা আহকাফের 9 নম্বর আয়াতের ব্যাপারে সমস্ত উলামা, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, সমস্ত ফুকাহা ঐকমত পোষণ করেছেন। হ্যাঁ, এই আয়াতটি দলিল হিসেবে উপস্থাপন করা যাবে না, তেলাওয়াত করতে পারবেন, দলিল দিতে পারবেন না। কেন? সূরা ফাতাহ 2 নম্বর আয়াত, সূরা ফাতাহ 5 নম্বর আয়াত, এই দুইটি আয়াত নাজিল করে আমার আল্লাহ এই সূরা আহকাফের 9 নম্বর আয়াতের হুকুম রহিত করে দিয়েছে। এই আহলে হাদিস, এই মুরুক্ষরা ওই আয়াত দলিল দেয় যেটার হুকুম আমার আল্লাহ পাল্টাই দিয়েছেন। এভাবে কয়টা আয়াত আছে বললাম? 160। এই আয়াতগুলার দখল থাকলে তাকে বলে আলেম, আর নয়তো তার নাম জাহেল। কারণ ওই আয়াত প্রসঙ্গে যদি না জানে, সে উপস্থাপন করে ফেলবে দলিল হিসেবে, তখন ফিতনা। আল্লাহ যেটার হুকুম রহিত করে দিয়েছেন সেটা তেলাওয়াত করে যখন দলিল দেবে, এটার নাম কি? ফিতনা, যেটা বর্তমানে এ আলে হাদিসরা ছড়াচ্ছে। হাদিসের মধ্যে আগের হাদিস পরের হাদিস আছে, উভয় হাদিস সহিহ। পরের হাদিস দিয়ে আগের সহিহ হাদিসকে রহিত করা হয়। এই আহলে হাদিসরা আগের হাদিসগুলা দলিল দেয়, আর আমরা দলিল দিই পরের হাদিসগুলো। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? এগুলা জানার দরকার আছে কিনা লক্ষ্য করুন। কি বলতে চেয়েছিলাম? তাহলে কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিলে মেনে নিবেন তো? হ্যাঁ, কি বলবেন? বলে তুমি পড়াশোনা করনি, তুমি এখনো মূর্খ রয়ে গেছো। এই আয়াতটি যে দলিলের উপযোগী না, এটাও তুমি জানো না।
এটা বলতে হবে। কিয়ামতের ময়দানে নবীজির অবস্থা কি হবে? সূরা ফাতিহা 2 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর কি হবে? আপনার আগেও গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কে নাযিল করলেন? আর 5 নম্বর আয়াতে বললেন, যারা আপনার প্রেমিক, আপনার অনুসারী, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাই দিব। এই 2টি আয়াত নাযিল করে ওটার হুকুম রহিত করে দিয়েছেন। সেজন্য আমার নবীজি ওয়াদা দিলেন, উম্মত শোনো, আমি নবীকে ভালোবাসবা আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? এই হাদিস কেন? তিরমিজি শরীফ 3789 নম্বর হাদিস। হাকিম নিশাপুরি মুস্তাদরাক লিল হাকিমে 4716 নং হাদিসে নোট করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন, قال قال رسول الله, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ, এই আমার উম্মত তোমরা আল্লাহকে ভালোবাসো। কেন? লিমা ইউগদিকুম মিন নিআমিহি, আমার আল্লাহ নিজের নিয়ামত থেকে তোমাদেরকে গাজা দেই, খাদ্য দেই, রিজিক দেই। জোরে বলুন, আল্লাহ তোমাদেরকে কি দেই? রিজিক দেই, খাবার দেই, তোমাদেরকে খাওয়াই। সেজন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহি, আর আমি নবীকে ভালোবাসবা আল্লাহর কারণে। কারণ আমি তো সাধারণ কেউ নই, আমি তো আল্লাহর বন্ধু। আমি কার বন্ধু? আল্লাহকে ভালোবাসবা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে খাওয়াচ্ছে, সব নিয়ামত দিচ্ছে, আর আমাকে ভালোবাসবা, আমি আল্লাহর বন্ধু বিদায়। আর ওয়াহিব্বু আহলাল বাইত, আমার আহলে বাইতকে ভালোবাসবা লিহুব্বি, আমি নবীর মহব্বতের কারণে। আমার আহলে বাইতকে ভালোবাসবে আমি নবীর মহব্বতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো কি বুঝলাম? নবীকে ভালোবাসতে হবে আল্লাহকে রাজি করার জন্য, আহলে বাইতকে ভালোবাসতে হবে নবীকে রাজি করার জন্য। আল্লাহ এবং নবী যদি রাজি হয়ে যায়, এদের না দুনিয়াতে টেনশন, না আখিরাতে টেনশন। কথা বলুন ঠিক কিনা? সেজন্য বলেছিলাম না, तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। बोलन हुसैन इब्ने अली है। मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारी सायाए मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है। একটু যদি বলুন না সুবহানাল্লাহ। সেজন্য নবী এবং আওলাদ নবীর ভালোবাসা এটা কোনো মামুলি বিষয় নয় যে আমরা ভালোবাসলে বাসলাম, এতটুকু নয়। কতটুকু ভালোবাসতে হবে এই হাদিসটা একটু শুনি। আমরা নবীকে কতটুকু ভালোবাসবো, নবীর আওলাদকে কতটুকু ভালোবাসবো, এটা ইমামে বাইহাকি শুআবুল ঈমানে 1505 নম্বর হাদিসে নোট করেছেন। ইমামে তাবরানী আল মুআজ্জামুল কবীরে নোট করেছেন 6416 নং হাদিস। ইমামে দাইলামি মুসনাদুল ফিরদাউসে হাদিসটা নোট করেছেন। হাদিসটা শুনি। আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আনাবিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, লা ইউমিনু আবদুন, কোন বান্দা বাস্তব মুমিন হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। মনোযোগ আছে? মনোযোগ নাই? হ্যাঁ, নবীজি বলছেন ওই বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার দাবি করতে পারবে না, সে নিজের আত্মা থেকে যতক্ষণ আমি নবীকে বেশি মহব্বত করবে না। আমরা এমনি বলি, মুখে বলি, নবী তুমি চাও কি পলকে জীবন দিয়ে দিব, নবী তুমি যদি চাও।
এটা আমাদের মৌখিক দাবি, কিন্তু নবীর জন্য যদি জিহাদ করতে হয় 1 নম্বর পালাবে সে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলছেন না, বাস্তবিক যদি ইমানদার হতে চাও তোমার নিজের প্রাণ নফস থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। শুধু এতটুকু নয়, নবীজি বলেন ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, যতক্ষণ নিজের পরিবার থেকে আমি নবীর পরিবারকে বেশি ভালোবাসবে না, নিজের সন্তান থেকেও আমি নবীর সন্তানকে বেশি ভালোবাসতে হবে, তখন সেই বাস্তবিক মুমিন হতে পারবে। ওয়া ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি, নিজের যারা নিকটতম ইতরত আত্মীয় স্বজন আছে এদের থেকেও আমি নবীর আত্মীয়কে বেশি মহব্বত করা লাগবে। ওয়াজাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি, নিজের সত্তা থেকে আমি নবীর সত্তাকে বেশি মহব্বত যদি করতে পারো তখন তোমাকে বাস্তব মুমিন বলা হবে। জোরে বলুন আমি মোমেন দাবি করলে হবে না, নিজের জানের চেয়ে নবীজিকে বেশি মহব্বত করতে হবে, নিজের আওলাদ থেকে নবীজির আওলাদকে বেশি মহব্বত করতে হবে। সেজন্য ইমামে বুখারী হাদিস টুট করেছেন সিদ্দিক আকবরের বাণী। কার? সিদ্দিক আকবরের বাণী তাকরার হয়েছে বুখারী শরীফে। সিদ্দিক আকবর কসম করেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আবু বকর ওই খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার জান রয়েছে। কি বলেছেন জানেন? লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন কারাবাতি। একটু জোরে বলি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কসম করে বললেন, এই দুনিয়ার মানুষ, আমারও নিকটতম আত্মীয় আছে, নবীজিরও নিকটতম আত্মীয় আছে। আমি আবু বকর সিদ্দিক কসম করে বলতেছি, আমার নিজের আত্মীয় থেকে, নিজের নিকটতম আত্মীয় থেকে আমি নবীজির নিকটতম আত্মীয়কে বেশি ভালোবাসি। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি এবং সম্বর্ধিত অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব, উনিও মঞ্চে আসন গ্রহণ করেছেন। ওনার সাথে যারা আসছেন সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। একটু বলুন মারহাবা। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফি'না। এই আওয়াজ দিয়ে হবে না, মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফি'না। अरे क्या करो तारीफ सरदार जहां की शान की, क्या करो तारीफ सरदार जहां की शान की। हजरत जिब्रील आमी है जब के दर बने रसूल। अल्लाहुम्मा सल्ले अला। और जान तुझ में आएगी बेजान पढ़नाते नबी। जान तुझ में आएगी बेजान पढ़नाते नबी। हक ताला खुद ही पढ़ता नाते दर्शने रसूल। अल्लाहुम्मा सल्ले अला। আরেকটা হাদিস শোনাবো, আমার আর 5 মিনিট টাইম আছে। হাদিসটা একটু শুনি। ইমাম দাইলামি মাসনাদুল ফেরদৌসে হাদিস নোট করেছেন 2621 নং হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। মনোযোগ আছে? এদিকে মনোযোগ আছে? আপনারা যে মহব্বতের মাহফিলে বসেছেন, এই মাহফিলের ফজিলত কতটুকু
এই যে 10 দিন ব্যাপী সাজাচ্ছেন, এগুলার কত গুরুত্বপূর্ণ বিষয়। এই হাদিসটা একটা শুনুন। নবীজি বললেন, হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা, আমার আহলে বাইতকে যদি একদিন ভালোবাসা প্রকাশ করে, আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা কেউ যদি একদিন প্রকাশ করে, খায়রুম মিন ইবাদাতিহি সানা, 1 বছর লাগাতার ইবাদত করে যত সওয়াব পাওয়া যাবে না, লাগাতার 1 বছর আমল করে যে সওয়াব পাওয়া যাবে না, লাগাতার 1 বছরের চেয়েও বেশি ফজিলত হলো আমার আহলে বাইতের প্রতি একদিন মহব্বত প্রকাশ করা। একটু জুড়ে বলুন আল্লাহু আকবার। আহলে বাইতের প্রতি একদিন যদি প্রকাশ করেন মহব্বত, কি বলেছেন নবীজি? খায়রুম মিন ইবাদাতি সানা, 1 বছর লাগাতার ইবাদতের চেয়ে আর উত্তম। আপনারা কি একদিন প্রকাশ করেন? কয়দিন? হ্যাঁ, 10 দিন। গতকাল এটা কি গণার মধ্যে আসে? হ্যাঁ, গণার মধ্যে নেই। এটা সহ 11 দিন হচ্ছে না? হ্যাঁ, দেখেন কি বুঝলাম? কেউ যদি একদিন নবী পরিবারের প্রতি মহব্বত প্রকাশ করে 1 বছর লাগাতার ইবাদতের সওয়াব পাওয়া যায়। আর আপনারা এতদিন মাহফিল সাজান, এবার বোঝেন গা কত ফজিলতপূর্ণ এই অনুষ্ঠান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা বয়ান করে কখনো শেষ করা যাবে না। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত এই আহলে বাইতের প্রতি সম্মান, শ্রদ্ধা। মনে রাখবেন, এদের অন্তরে যদি এনাদের মহব্বত না থাকে, আপনি যত ইবাদত করুন, ইবাদত এখানে না। কেউ যদি লো সফিনা বাইনার রুকুন ওয়াল মাকাম, আল্লাহর ঘর খানে কাবার সামনে গিয়ে, মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদের সামনে গিয়েও যদি ইবাদত করে, ওই বান্দার ইবাদত কবুল হবে না যদি অন্তরে আওলাদ রাসূলের মহব্বতের বিপরীত থাকে, বিদ্বেষ থাকে। ইয়াজিদি কলব নিয়ে যদি হজ করতে যায়, উমরা করতে যায়, ইবাদত করতে চায়, খানে কাবায় যায়, কোনো লাভ হবে না। নবীজি বলেছেন দাখালান নার, অবশ্যই সে জাহান্নামেই যাবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আমি আর সামনে যাব না। আমার যেই আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপর আমাকে যে টাইম দেওয়া হয়েছে, আমি চেষ্টা চালিয়েছি সেই বিষয়ে আমার জিম্মাদারি আদায় করার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে পর্যন্ত যারা মাহফিল সাজিয়েছেন, আরো যারা শরীক হবেন দুনিয়া এবং আখিরাতে, সবাইকে উত্তম বদলা দান করুক। একটু জোরে বলুন না আমিন। একটা বিষয় মনে রাখতে হবে, নবীজির আওলাদের প্রতি ভালোবাসতে গিয়ে কোন সাহাবীর বিরুদ্ধে বলা যাবে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজির সাহাবী ছিলেন, এই কথার মধ্যে সাহাবারা ঐকমত পোষণ করেছেন। তাহলে ওনার বিরুদ্ধে যারা কথা বলে, সুন্নি জামাতের দায়রার ভিতরে এরা থাকার কোনো সুযোগ নাই। সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আহলে বাইতকে যেভাবে মহব্বত করতে হবে, নবীজির প্রত্যেকটা সাহাবীকেও অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়ে সজাগ থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।